আসসালামু আলাইকুম। আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছ, এটা এই জায়গায় মোটামুটি আমি 80টা টমেটো চারা লাগাইছিলাম। যে দেখতে পাচ্ছেন ইন টোটাল পুরো ক্ষেতটা। তো মূল কথা হচ্ছে আপনার গাছের পরিচর্যা না করলে ফলন বৃদ্ধি হবে না বা ফলন কম হবে। যেরকম মনে করেন যে আপনার একটা টমেটো গাছে যে ছেটে দিতে হবে, দেখতে পারতেছেন গাছের গোড়া থেকে কিন্তু কোনো ঢাল নেই, তো উপরে এসে ডাল হয়েছে। এই যে গোড়ার ডাল যেগুলো ছিল, এই যে সব জায়গায় যে ডালগুলো বাইর হয়, এগুলো মনে করেন যে আপনাদের ছেটে দিতে হবে। তো এই ক্ষেতের পাশাপাশি কিছু বেগুন গাছ লাগাইছি, তো ক্ষেতের সাইড দিয়ে। তো ভিতরে আবার দেখতে পাচ্ছেন কিছু ধইনা পাতা আছে। আমি সকালবেলা কিছু বাজারে দিয়েছিলাম, এই জায়গায় কিছু লাল শাক উঠাইছি, কিছু ধইনা পাতা উঠাইছি, তারপর মাঝখান থেকে কিছু ধইনা পাতা উঠাইছি। তো এগুলো বাজারে দিয়ে দিছি, কারণ এখন টমেটো বড় হবে, তো ধইনা পাতা রাখা যাবে না বেশি দিন। তো এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে বেগুন গাছ, যে বেগুন গাছের ফুল আসতেছে। তো বেগুন গাছের এখন পরিচর্যার সময়, তো এইগুলো পরিচর্যা করে দেব। আর আপনারা দেখবেন এই যে একটা গাছেও কিন্তু আমি নিচের থেকে কোনো ডাল রাখি নাই। এই যে দেখুন গোড়া থেকে কোনো ডাল নাই, যে উপর থেকে ডালগুলো সরাইছে, এইগুলোতে টমেটো আসবে। এই যে দেখুন কিভাবে ছড়া ছড়া মনে করেন যে টমেটো ধরছে। তো প্রতিটা গাছেই সেম। এই যে দেখুন এই জায়গায়ও মানে একটা গাছও মিট যায় না যে গাছে টমেটো 60টা করে না হয়েছে এক ছড়ায়। এই যে দেখুন কত লম্বা। তো এই পাশেই মনে করেন যে আমার চাচা আর একটা জায়গাতে টমেটো লাগাইছে। তো মেন কথা হচ্ছে পরিচর্যা, তো ওনারা আর কি পরিচর্যা করতে পারেন এরকম। তো ওটা আপনাদের দেখাবো ওটার কী অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন ওনারা কী করছে, আপনার গোড়া থেকে কোনো টমেটো গাছ ছাঁটা হয় নাই। তো এই যে দেখুন এর জন্য গাছের এই অবস্থা হয়েছে। তো এরকম যাতে না হয়, আপনারা প্রথম থেকেই যে এইসব ডালগুলো, এইসব গোড়া থেকে যেসব ডালগুলো আসে, এগুলো কিন্তু আপনাদের ছেটে দিতে হবে, না হলে গাছটা জোর বৃদ্ধি হবে না। দেখুন উনি কিন্তু আমার আগে টমেটো গাছ লাগাইছে, তো ওনার গাছে টমেটো ওরকম আসে নাই, যে হালকা দুই একটা। এই যে দেখুন তো সেম জায়গা, এই যে দেখুন উনি লাগাইছে এই পাশে আমার চাচায়, তো আমি লাগাইছি সেম এই পাশে। মেন কথা হচ্ছে আমাদের পরিচর্যা ঠিক মতো করতে হবে। এই জায়গায় আমি কিছু মরিচ চারা ফেলাইছিলাম, এই যে এগুলো হচ্ছে কালো মরিচের চারা। তো নেক্সট টাইম আবার এই মরিচের ভিডিও দিব যখন মরিচ ধরবে।